قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام আমার আল্লাহ বলেন হে নবী আপনার মন চাই কেন আপনি বাইতুল্লাহর দিকে কিবলা বানায় নামাজ পড়েন আমি আল্লাহ ওয়াদা করে দিলাম 2 রাকাত নামাজ আদায় করলেন আকসার দিকে কিবলা করে আর বাকি 2 রাকাত সাথে সাথে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবেন ওই দিন থেকে মুসলমানের চূড়ান্ত কিবলা হয়ে গেল কাবা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াতে বলেন ওয়া মিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইতু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা আল্লাহ বলেন হে নবী আজকে থেকে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে বের হবেন সব সময় বাইতুল্লাহকে কিবলা বানায়া নামাজ পড়বেন সুবহানাল্লাহ এবং ইমামদারদেরকে আল্লাহ বলেন وحيثما كنتم فولوا وجوهكم شطرا ও ইমামদাররা আজকে থেকে তোমরা এবং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিন মুসলমান তোমরা সব সময় বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ পড়বা সুবহানাল্লাহ তাহলে বাইতুল্লাহ মুসলমানদের চূড়ান্ত কিবলা বল বাইতুল্লাহ মুসলমানদের চূড়ান্ত কিবলা 3 নম্বর বাইতুল্লাহর 1 নম্বর বৈশিষ্ট্য পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা বাইতুল্লাহ 2 নম্বর পৃথিবীর চূড়ান্ত কিবলা কোনটা বাইতুল্লাহ আওয়াজ দিয়ে আপনারা বুঝে থাকলে আমার কথা বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা বাইতুল্লাহ একসাথে বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ 2 নম্বর পৃথিবীর চূড়ান্ত কিবলা বাইতুল্লাহ 3 নম্বর হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ সুবহানাল্লাহ 1 নম্বরে বললাম সর্বপ্রথম ঘর 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা বাইতুল্লাহ قال النبي صلى الله عليه وسلم হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয় আবু যর গিফারি একদিন নবীকে প্রশ্ন করেন আইয়ু মসজিদিন উদিয়া আওয়ালু ক্বালা ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন মসজিদটা বানালেন নবী বললেন আল মসজিদুল হারাম আল্লাহ তাআলা সর্বপ্রথম মসজিদ হিসেবে পৃথিবীর জমিনে মসজিদে হারামকে বানালেন 2 নম্বরে প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর আল্লাহ কোন মসজিদকে বানালেন আল্লাহ তাআলা নবী আবার জবাব দেন মসজিদুল আকসা 2 নম্বর মসজিদ হলো মসজিদুল আকসা সুবহানাল্লাহ সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ এই যে মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার মধ্যে কতদিনের ব্যবধান নবী আমার ডাক দেয়া বলেন 40 সানা মসজিদে হারাম এবং মসজিদ আকসার মধ্যে 40 বছরের ব্যবধান জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো বাইতুল্লাহ সর্বপ্রথম মসজিদ বাইতুল্লাহ আমরা আবার পেছনে যাই 1 নম্বর বাইতুল্লাহর 1 নম্বর বৈশিষ্ট্য হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা বাইতুল্লাহ 2 নম্বর হলো পৃথিবীর চূড়ান্ত কাবা নাম কি 3 নম্বর পৃথিবীর সর্বপ্রথম মসজিদ নাম বাইতুল্লাহ 4 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই কাবা ঘরের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই কাবা ঘরের সংরক্ষণের দায়িত্ব কাবা ঘরের সংরক্ষণকারী স্বয়ং আমি আল্লাহ নিজে সুবহানাল্লাহ এই ঘর পৃথিবীর কোনো বেঈমান কখনো ধ্বংস করতে পারবে না এই ঘর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত বেঈমানেরা যুগে যুগে এই ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা এই ঘরকে সংরক্ষণ করেছেন কিয়ামত পর্যন্ত এই ঘরের দিকে যদি কেউ চোখ ফেলে তাকায় আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই চোখকে অন্ধ করে দিবেন সুবহানাল্লাহ আপনি আর ঘটনা আপনারা জানেন আমার নবী দুনিয়াতে আসবেন আসার ঠিক 50 দিন অথবা 55 দিন আগের ঘটনা সব মানুষ বাইতুল্লাহতে আসে
প্রভাবশালী বাদশাহ আব্রাহা, ভালো লাগে না তো সব মানুষ বাইতুল্লাহতে যায়, এই বাইতুল্লাহ থেকে মানুষকে ফিরাতে হবে, এটা বলতে পারলো।